নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর প্রতিদিন এরকম ঘরোয়া ও নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজ বুদ্ধ পূর্ণিমা, তাই আজকে ঘরোয়া দুটি নিরামিষ রান্না নিয়ে এলাম আপনাদের জন্য। আজ আমার দুপুরের মেনুতে ছিল পোস্ত দিয়ে চিচিঙ্গা ভাজা আর 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে পটল কুমড়ো আলুর তরকারি। পোস্ত দিয়ে চিচিঙ্গা ভাজার জন্য প্রথমে একটি কড়াই নিয়ে তার মধ্যে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দেব আর একটি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আপনারা চাইলে লঙ্কা বেশিও দিতে পারেন। আসলে আমার ছেলে একদম ঝাল খেতে পারে না, তাই আমি একটি কাঁচা লঙ্কাই ফোড়ন দিলাম। এরপর কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। দু মিনিট পর ঢাকা খুলে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার সামান্য হলুদ দিয়ে দেব ও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দেব এবং আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা ভালো করে এর সাথে মিশে যায়। চিনিটা ভালো করে গলে গেলে এর মধ্যে 1/2 চামচ মতন পোস্তর দানা দিয়ে দেব এবং সেটি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পোস্তর দানা মিশিয়ে ভালো করে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলেই আমাদের চিচিঙ্গা ভাজা রেডি। এবার গ্যাস নিভিয়ে এটিকে নামিয়ে নেব। আমাদের পোস্ত দিয়ে চিচিঙ্গা ভাজা রেডি। এবার আমি আমার দ্বিতীয় রান্না পটল কুমড়ো আলুর তরকারিটি করব। তরকারিটি করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি যে মশলাগুলো নিয়েছি দেখে নিন। আমি ফোড়নের জন্য সামান্য 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা নিয়েছি। এছাড়া পরিমাণ মতন নুন নিয়েছি, সামান্য হলুদ গুঁড়ো নিয়েছি, সামান্য জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে ফোড়নে বেশি লঙ্কাও দিতে পারেন। এরপর 2 চামচ মতন তেল কড়াইতে দিয়ে দেব। তেলটি ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটি শুকনো লঙ্কা দিয়ে দেব। এরপর এর মধ্যে 5 ফোড়নটিও দিয়ে দেব। শুকনো লঙ্কা ও 5 ফোড়নটি ভালো করে ভাজা হলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 4-5 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব এবং আবারও ভালো করে নেড়েচেড়ে সমস্ত মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করব এবং আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব এবং সবজিগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দেব যাতে সবজিগুলো খুব ভালো করে সুসিদ্ধ হয়ে যায়।
3-4 মিনিট পরে ঢাকা খুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। জলটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, কেন এই তরকারিটি একটু শুকনো শুকনোই ভালো লাগে। দেখতে পাচ্ছেন এবার তরকারিটি একদম শুকনো হয়ে গেছে। ভালো করে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটি অফ করে দেব। আর গরম গরম সার্ভ করব। এই তরকারিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর রান্না করতেও খুবই সহজ। আজকের এই নিরামিষ রান্না দুটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন।